প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পোর্টালে আজকে জুন মাসের 2 তারিখে আরও সহজ হলো এনটিআরসি এর পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া শিরোনামে একটা গুরুত্বপূর্ণ সংবাদ প্রচার করা হয়েছে। তো দর্শক, এই নিউজটি 18তম ভাইবার প্রার্থী সহ অন্যান্য ভবিষ্যতে যারা এনটিআরসি এর মাধ্যমে শিক্ষক নিয়োগ হবেন তাদের জন্য খুব ভালো খবর। এটি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের পুলিশ ভেরিফিকেশনের প্রক্রিয়া আরও সহজ করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। দ্রুত ভেরিফিকেশন সম্পন্ন করতে এই পরিবর্তন আনা হচ্ছে বলে জানা গেছে। গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় এই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, পূর্বে পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করে এনটিআরসি-তে জমা দিতে হতো, তবে নতুন নিয়ম অনুযায়ী অনলাইনে ফর্ম পূরণের পর এটি টেলিটকের মাধ্যমে সরাসরি এসবির কাছে চলে যায়। পরবর্তীতে এসবি ভেরিফিকেশন সম্পন্ন করে প্রতিবেদন জমা দেবে। এই পরিবর্তনের কারণ জানতে চাইলে মন্ত্রণালয়ের এর কর্মকর্তা আরও জানান, পুলিশ ভেরিফিকেশনের কাজ সম্পন্ন করতে অনেক সময় লেগে যায়। এই সময় কমিয়ে আনতেই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশ ভেরিফিকেশনে ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে না। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশন ম্যানেজিং কমিটির হাতে দেওয়া প্রস্তাব করছিল এনটিআরসি, তবে এই প্রস্তাবে সম্মতি দেয়নি শিক্ষা মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে গতকাল রোববারের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো দর্শক, হবু শিক্ষকদের জন্য এটি অত্যন্ত আনন্দের বিষয়, কারণ পুলিশ ভেরিফিকেশন যদি কমিটির হাতে যেত সেক্ষেত্রে শিক্ষকদের অনেক প্রকার হয়রানি বা আরও ঘুষ লেনদেনের বিষয়টি জড়িত থাকতো। তো এখন যেহেতু কমিটির হাতে নেই, সেই ক্ষেত্রে খুবই ভালো হয়েছে নতুন চাকরি প্রার্থীদের জন্য এই বিষয়টি। এ বিষয়ে অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, পুলিশ ভেরিফিকেশনের কার্যক্রম ম্যানেজিং কমিটির হাতে দেওয়া হচ্ছে না, আগের মতোই এনটিআরসি এর মাধ্যমে এই কার্যক্রম সম্পন্ন করা হবে। তো দর্শক, এই ছিল এনটিআরসি এর পুলিশ ভেরিফিকেশন সংক্রান্ত আপডেট নিউজটি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।